سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله একটু সবাই মোহাব্বতের আওয়াজে কয়েকবার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি একটু মোহাব্বতের আওয়াজে। আপনারা যারা পিছনে আছেন একটু সামনে চলে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ خلقت مبررا من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب آپ کی فرقت نے مارا یا نبی دل ہوا غم سے دوپارا یا نبی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب بسم اللہ الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه مانگتو کو سلطان بنایا میرے کملی والے نے جب اپنا دربار لگایا میری کملی والے نے مال زر کی بات نہیں ہے یہ تو کرم کی بات ہے مال زر کی بات نہیں
को चाहा दर पे बुलाया, जिसको चाहा दर पे बुलाया, मेरी कमली वाले ने मंगतों को सुल्तानी बनाया, मेरी कमली वाले ने। 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से, 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से, 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से, आमिना तेरा घर चमकाया, आमिना तेरा घर चमकाया, मेरे कमली वाले ने मंगतों को सुल्तानी बनाया, मेरे कमली वाले ने। उपस्थित ঐতিহ্যবাহী বৃহত্তম চট্টগ্রাম হাটহাজারী পশ্চিম বাড়িগুনা কালো সৌদাগরের দোকানের পূর্ব পাশে মাঠ প্রাঙ্গণে পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত উরকিসর মুহাম্মদিয়া গৌসিয়া সুন্নি আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুজাহিদ মিল্লাত, এলাকার গৌরব, এলাকার রত্ন, আল্লামা এ জামাম ওয়াইজ শির ও বয়াম হযরতুল আল্লামা আলহাজ মৌলানা মোহাম্মদ হাসান রাজা কাদরি মুদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের অপরাপর আলোচকদের মধ্যে বিশেষ করে আমার পরে যারা তকরির পেশ করে শোনাবেন, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, মুজাহিদ মিল্লাত ফাজিল নওজওয়ান শায়ের আহলে সুন্নত হযরতুল আল্লামা মুফতি মৌলানা মুখতার আহমদ রজবি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, খতিব মুকররম মসজিদ গরিব নওয়াজ মসজিদ বান্দুরতলা বহদ্দারহাট, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ নাইমুদ্দিন সহ অপরাপর হযরত উলামায়ে আহলে সুন্নত, আমন্ত্রিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরাম, কষি কষি মাসুম ভাইয়েরাম, মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে পর্দানসীন আবেদা সালেহা মস্তরা মা বোনেরা,
রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার সিয়াকার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই নুরানি ইমানি মাহফিলে যোগদান করেন, আমাদেরকে হক্কানি রব্বানি উলামা ইকরামদের জবান থেকে বিভিন্ন সাবজেক্টের আলোকে আলোচনা শুনেন, আমাদের ইমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলি জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের ন্যায় পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতি যে মাহফিল করেছেন, এবার সহ ২৬তম, আগামীবার সহ ২৭তম হবে। এভাবে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মে মাহফিল চালিয়ে যাবে বলে আমরা আশা রাখছি। আমি প্রত্যেকের শুকর আদায় করছি এবং মুসাফির হিসেবে অত্র সমিতির ভাইদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা প্রবাসে আছেন এই এলাকার এবং বিশেষ করে সারা পৃথিবীতে, বাংলাদেশে যে যেখান থেকে আজকের এই লাইভ দেখতেছেন, এই প্রোগ্রাম দেখতেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা মিডিয়ার ভাইয়েরা এগুলো প্রসার করছেন, কোরআন সুন্নাহর আলোচনাগুলো যারা প্রচার করার জন্য খুব চেষ্টা করতেছেন, অনেক পরিশ্রম করতেছে, তাদের শুকর আদায় করছি। খোদন্দ কুদ্দুস হাকামুল হাকিমিন আমাদের উপস্থিতি এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে শারীরিক আর্থিকভাবে যারা সহায়তা করেছেন, এ এলাকার ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের শুকর আদায় করছি। খোদন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের এই ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমি গুনাহগারের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন যে ইমামুল আম্বিয়া তাজদার মদিনা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ভেলাদতের সময় যে অলৌকিক ঘটনা বলি বর্ণনা করার জন্য বলেছেন এবং কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করতে বলেছেন, কিয়ামতের আলামত কি, এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে বলেছেন। আমি আর দেরি করব না, এই বিষয়বস্তুর মধ্যে আমি দেখতেছি আমাকে ৩টে বিষয়ের উপর আলোচনা করতে হবে। কয়টা? এখানে ৩টা জিনিস দেখতেছি। ইমামুল আম্বিয়া তাজদার মদিনা সরওয়ার কায়নাত পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমনের সময় কি কি ঘটনাবলী ঘটেছে এবং প্রিয় নবীর আগমনে এই পৃথিবীর আলেম দুনিয়ার কাইফিয়ত কিরকম ছিল, পরিস্থিতি কিরকম ছিল, এই ব্যাপারে আলোচনা করতে বলেছেন। এর পাশাপাশি যদি সময় হয় কিয়ামতের আলামত, ঈদ মিলাদুন ইসলাম পালনের গুরুত্বের উপর দুই একটি হাদিস শরীফ পড়ে ইনশাল্লাহ তেলাওয়াত করে আমার আলোচনায় টানবো। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বসতে পারবেন তো? যারা দূরে আছেন মেহেরবানি করে আপনারা একটু প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি একটা জিনিস প্রথমে বলবো, সেটা হচ্ছে পবিত্র কালামে মসজিদ ফুরকান হামিদ থেকে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা আমার নবীর অগণিত মুজিজা সমূহের মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে কোরআন পাকের প্রতিটি আয়াত আমার নবীর মুজিজা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর নবুয়ত প্রকাশের আগে আল্লাহ আমার নবীকে নবুয়তের তাজ পরিয়েছেন, রেসালতের তাজ পরিয়েছেন। নবুয়ত প্রকাশ করার আগে ছোটবেলা থেকে যে অলৌকিক ঘটনাবলী দেখেছেন মানুষেরা, মক্কাবাসী, পুরা পৃথিবীর মানুষ,
আমার নবীর আগমনের সময় থেকে নিয়ে দুনিয়ায় এই পৃথিবীতে আগমনের পর থেকে 3 মাস 4 মাস 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর এইভাবে আস্তে আস্তে যে ঘটনাবলী দেখেছেন আশ্চর্য আশ্চর্য নবুয়ত প্রকাশের আগে যেগুলো প্রকাশিত হয়েছে এগুলোকে মুহাদ্দিসিনে কেরাম এরহাস বলেছেন। সুবহানাল্লাহ। এগুলো কি বলা হয়েছে? এরহাস। নবুয়ত প্রকাশের পরে যে খারেকা আদত আশ্চর্য আশ্চর্য যেগুলো আমার নবী থেকে দেখেছেন, যেমন সকল কমর চন্দ্র দ্বিকণ্ঠিত করা, ডুবে যাওয়ার সূর্যকে আমার নবীর ইশারায় আবার তুলে দেওয়া, মৌলা আলী নামাজ পড়েছেন আসরের নামাজ, এরকম অনেক কিছু, পাথর আমার নবীকে সালাম দিলেন, আছে না? গাছ বাঁশ আমার নবীকে সালাম দিচ্ছি, কদমে চুমুক আছে, এগুলো সব আমার নবীর মুজিজা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বেলাদত মুস্তাফার সময় কি ঘটেছে এই ব্যাপারে যদি প্রথমে বলতে চাই, আমি ডাইরেক্টলি একটা ইবারত বলবো, অন্য কোনো প্রাসঙ্গিক কথা বলবো না, অপ্রাসঙ্গিক কথা বলবো না, বিষয়বস্তুর উপরে যে প্রিয় নবীর আগমন কিরকম হয়েছে, সে সময় কি ঘটেছে, কি দেখেছে, এ ব্যাপারে নিজের মা জননী বেশি জানবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের জন্মের সময়, আগমনের সময়, বেলাদতের সময় মা বাবা যেভাবে দেখবে আর কেউ দেখবে? একটু বলেন না, কেউ দেখতে পারবে? নিজের কলিজার টুকরা ছেলে ভূমিষ্ঠ হওয়ার সময় মা জননী যা দেখবে, ওখানে বাবা না গেলেও একটু দূরে থাকলেও উনি যা দেখবেন পৃথিবীতে আর কেউ তা দেখবে? আমার নবীর আগমন কালে কি হয়েছে? রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার রাত্রিতে, সোমবার রাতে সুবহ সাদিকের সময় আমার নবী যে মক্কা নগরে ভূমিষ্ঠ হলেন, এ পৃথিবীতে আগমন করলেন, এটা আমার জন্য প্রিয় নবীর শুভ আগমন, এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? একটু জোরে বলেন না, নিয়ামত না কিয়ামত? নিয়ামত। সে নিয়ামতের শুকরিয়া, এজহার শুকরে ওয়াল ফরহে, এজহার শুকরে ও সুরুর, নবীর আগমনের শুকরিয়া, নবীকে পেয়ে আমরা যে নিয়ামত ভোগ করতেছি, এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত বর্ণনা করলো, আদায় করলো, আদায় হবে না। সুতরাং আমি একটা ইবারত আপনাদের খেদমতে তুলে ধরবো, সেটা হচ্ছে পিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেলাদতের সময় কি ঘটনা বলি, কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে আমার নবীর মুহতারামা আদরের আম্মা জান মা আমেনা খাতুন, হযরতে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজেই বর্ণনা দিচ্ছেন। প্রথমে এই জিনিসটা শুনুন, হযরতে আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহি রহমান নুজাহাতুল মাজালিসের মধ্যে একটি রিওয়ায়াত এনেছেন, যে সেখানে তিনি উল্লেখ করেছেন, ফালাম্মা মাতা আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা ক্বালাতিল মালাইকাতু রব্বানা বাকিয়া নবিয়্যুকা ইয়াতীমান ফাকাল আল্লাহু তাআলা আনা ওয়ালিয়ুহু ওয়া হাফিজুহু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আব্বাজান যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর ফেরেশতারা বলতেছেন, হে আমাদের রব, হে আমাদের মাওলা, তোমার প্যারা নবী এখন এতিম হিসেবে বাকি রইলেন। কি হিসেবে? ফেরেশতারা বললেন আমার নবীর আব্বাজানের ইন্তেকালের পর, আল্লাহ তোমার প্যারা নবী এখন অবশিষ্ট আছে কোন অবস্থায়? বলেন না, এতিম অবস্থায়। কি অবস্থায়? আপনার নবীর আব্বাজান ইন্তেকাল করেছেন, আপনার নবী এখন এতিম অবস্থায় আছেন। এই কথা যখন ফেরেশতারা বললেন আমার নবীর আব্বাজানের ইন্তেকালের পরে, আমার আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন। কি বললেন? ফাকাল আল্লাহু
সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ উত্তর দিলেন, আনা ওয়ালিয়ুহু ওয়া হাফিজুহু। হে আমি আল্লাহর ফেরেশতারা শুনো, পেয়ারা মাহবুব নবীর আব্বা জান আব্দুল্লাহ যদি ইন্তেকাল করি, তোমরা বলতেছো ওনার আব্বা যার ইন্তেকাল করেছে আমার নবী এতিম হয়ে গেছে, বেসাহারা হয়ে গেছে। নয় নয়, আমার আল্লাহ বলেন আনা ওয়ালিয়ুহু, আমি আল্লাহ আমার পেয়ারা মাহবুব নবীর অভিভাবক। সুবহানাল্লাহ। ও হাফিজুহু, এবং প্রিয় নবীর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য আমার নবীর গোটা জিন্দেগির মধ্যে এত কিছু চেষ্টা চালিয়েছে মুনাফেক কাফের ইহুদি নসরারা, এরপরও আমার নবীর বিন্দু মাত্র ক্ষতি করতে, ছোটবেলায়ও চেয়েছিল, দুশ্মনী করেছে, যৌবনকালেও দুশ্মনী করেছে। আমার নবীর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমার নবীকে অনেক কিছু করতে চেয়েছিল, আমার নবীকে পরাজিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তো আমার নবীর পক্ষেই ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনি এতিমি হালত অবস্থায় থাকেন, আপনার যদি পৃথিবীতে কেউ না থাকে, আমি আল্লাহ আপনাকে হেফাজতকারী। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার আল্লাহ মানুষের অনিষ্ট থেকে, মানুষের ক্ষতি থেকে হেফাজতের দায়িত্ব তো আমার আল্লাহ নিয়েছেন, আমার আল্লাহ করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এতিম অবস্থায় আসলেও, আমার নবী দুনিয়ায় আসার আগে নিজের আব্বাজান কি হয়ে গেছেন, ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কথা হলো, প্রিয় নবীর আগমনের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, তন্মধ্যে একটা জিনিস বলবো, সেটা কারো মুখ দিয়ে শুনবো না। হযরতে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি বর্ণনা দিচ্ছেন, উনি কি দেখেছেন নবী, প্রিয় নবীর আগমনের সময়, ওই কথাটি বলে দিলে ভালো হয় না? ওটাই বলে দেব। সেটা কি একটু শুনুন আমার মুখোমুখি, একটু আমি গুনাহগারের জুবান দিয়ে একটু শুনুন কি বলতেছেন। ক্বালাত আমেনাতু, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমেনার নাম দিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললো অসুবিধা আছেনি? হযরত আব্দুল্লাহ বললো রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললো অসুবিধা আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হযরত আব্দুল্লাহর উপর আমার নবীর আব্বাজানের উপর আল্লাহ কি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে হযরত আমেনা খাতুনের উপর আল্লাহ রাজি, বললো অসুবিধা আছে? আজকে তো নবীজির আব্বা আম্মাকে অনেকে বলেছেন, অনেকে বলেছে এরা কুফরি অবস্থায় ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ বলেন। বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা সবাই মুমিন ছিলেন, এরা দুইজন, এতে কোনো সন্দেহ নাই। শত শত কিতাব আছে, দলিল আছে, এগুলোর উপর অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমরা গুনাহগার অনেক আলোচনা করেছি এই ব্যাপারে। যাই হোক, হযরতে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা কি বয়ান দিচ্ছেন, আমার ভাইদের যে বিষয়বস্তু প্রথমে, ওই বিষয়বস্তুর উপর, তিনটা বিষয়ের প্রথম বিষয়বস্তুর উপরে আমি এই কথাটি বলতেছি। হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, উনি কি বললেন একটু শুনুন। ফালাম্মা কানাত লাইলাতুল ওয়ালাদাতে আই ওয়াহিয়া লাইলাতুল ইসনাইনে মা তুলুইল ফজরে। সুবহানাল্লাহ। আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আম্মা জান মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, ফালাম্মা কানাত লাইলাতুল ওয়ালাদাতে, আমার নবীর আগমনের রাত যখন আসলেন, সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর আগমনের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাত্রিতে যখন
আমার নবীর আগমনের সময় হয়েছে, ওই সময় কি বলেছিলাম আমি? সুবে সাদেক। কি বলেছিলাম? সুবে সাদেকের সময় যখন হলো, আমার নবীর আগমনের টাইম যখন হলো, তখন ওখানে কি হয়েছে? রাআইতু জামাতান, রাআইতু জামাতান, আমি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দল দেখলাম, ফেরেশতাদের দল। সুবহানাল্লাহ। কিসের দল? আমি একটা গ্রুপ দেখলাম, দল দেখলাম। কাদ নাযালু মিনাস সামাই, এরা সবাই কুত থেকে নামতেছেন, আসমান থেকে নামতেছেন। আমি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছি, আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আমি দেখতেছি আসমান থেকে একটা ফেরেশতার দল নামতেছে। ওই ফেরেশতাদের সাথে আমি দেখতেছি ওয়া মাহুম সালাসাতু আলাম, এদের সাথে দেখতেছি তিনটা পতাকা। এদের সাথে আমি দেখতেছি কয়টা পতাকা? তিনটি পতাকা। ফারাকাজু আলামান আলা জাহরিল কাবাতে, ওখান থেকে একটা পতাকা ওই ফেরেশতাদের দল হানে কাবার ছাদের উপর গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতার দল আমার নবীর দুনিয়া তাশরীফ আনার সাথে আমি দেখতেছি ফেরেশতারা কি করতেছেন, তিনটা পতাকা আনলেন, একটা পতাকা খানে কাবার ছাদের উপর গেড়ে দিলেন। তারপরে আলামান আলা সতহে দারি, আর একটা পতাকা আমি আমার হাতুর জেলাতারা গড়ের সালের উপর কি করলেন, গড়ের ছাদের উপর গেড়ে দিলেন। ও আলামান আলা বাইতুল মুকদ্দাস অথবা মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্ব কিবলা, এই ফিলিস্তিনের মসজিদে আকসার উপরে গেড়ে দিলেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা পতাকা গেড়ে দিলেন? তিনটা পতাকা গেড়ে দিলেন। পতাকা গেড়ে দেওয়ার পর আমি আরো কি দেখতেছি? ওয়াদানাত মিন্নিন নুজুমু হাত্তা আন্নি আকুলু লা ইয়াকানা আলাইয়া, এমন কি আমি দেখতেছি তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিলেন। শুধু তাই নয়, আমি আমেনা খাতুন দেখতেছি আসমানের নক্ষত্র আমার একেবারে তো কাছাকাছি এসে গেছে। আসমানের সমস্ত তারা আমার এমন নিচে এসে গেছে, আমি আমেনা খাতুনের কাছাকাছি। আমি মনে করতেছি আসমানের তারকা আমি আমেনা খাতুনের গায়ের উপর পড়তেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ। আপনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়, অনেকে মেহরবানি একটু সামনে আইন না। এইরকম দুরূদ শরীফ অ্যাঙ্গুরের ঠান্ডা অবস্থায় ভর্তি আইতে আর কোনোদিন ন দেখি। এ ওর কিশোরের মানুষ বোন এরকম দে না, আজ যদি ঘুমাইবে সময়ও হয় নাই। একটু মোহাব্বতের আওয়াজ সরে হাসিবে রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ। আমি অন্ডার আওয়াজও যদি একটা নফাই দিয়ে সাউন্ড নফাইলে আলোচনা নুহাইবে আর তো একা মোয়াব বললই হাসিবে রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ। बकरिया जिसने चरा ईद हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरी मुहम्मद। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है,
हर गुल में हर सजर में मुहम्मद का नाम है सलातुन या रसूलल्लाह अलैकुम। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন দুনিয়া আসতেছে আসমানের তারকা কোথায় এসে গেছে, আমি আমেনার মাথার কাছাকাছি চলে আসছে, আমার মনে হয়েছে আসমানের নক্ষত্র আমার গায়ের উপর পড়তেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরা জমিন আলোকিত হয়ে গেছে, অন্ধকার বলতে কোনো কিছু নাই, পুরা জমিন আলোকিত হয়ে গেছে। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানে যত দরজা আছে সব দরজা খুলে দেওয়া হয়েছে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। এবং আমি আমেনা খাতুনের মাথার উপর এমন কতগুলো পাখি উঠতেছে, যেই পাখিগুলো আমি জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। যে পাখিগুলো আমি জীবনে দেখিনি, এমন পাখি এসেছেন। এদের ডানাগুলো হচ্ছে ইয়াকুতি, মণিমুক্তা খচিত এরকম ডানা। এ পাখিগুলো আমার ঘরের চতুর্দিকে কি করতেছে একটু বলেন না? আমার ঘরের চতুর্দিকে কি করতেছে? তাওয়াফ, চতুর্দিকে ঘুরতেছে, এমন ভাবে ঘুরতেছে আমার ঘরের চতুর্দিকে ওই পাখিগুলো ঘুরতেছে, চতুর্দিকে ঘুরতেছে ওই পাখিগুলো। শুধু তাই নয়, এবং আমি এমন কতগুলো, এখানে তো বললো অনেক কিছু, শুধু তাই নয়, অনেক আলোচনা। শেষ পর্যন্ত এরা তো ঘুরতেছে, আমার নবী যখন দুনিয়া আসার সময় হয়ে গেছে, আমি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা একটু পানির তৃষ্ণা লেগেছে। সুবহানাল্লাহ। আমার কি লেগেছে? পানির তৃষ্ণা লেগেছে, এমন পানির তৃষ্ণা লেগেছে। ফাকুনতু আতশানাতান, আমার পানির তৃষ্ণা লেগেছে। আমি দেখলাম গায়েব থেকে আমাকে একটা পানির পাত্র দেওয়া হয়েছে, ওখান থেকে কিছু আমি পান করলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমি তো একা যখন হয়ে গেছি, ওয়াকাদ যাকা মিনাল ওয়াহদাতে সদরি, যার কারণে আমার সিনাটা সংকীর্ণ হয়ে গেছে। মানে কি, আমার মন একটু পেরেশান লাগতেছে, কারণ আমি একা ছিলাম আমার রুমে। আমার নবীর আগমনের সময় আমি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার প্যান মুবারক থেকে আমার নবী দুনিয়া আসার সময় আমি ওই ঘরতে আমি ছাড়া আর কেউ ছিল না, আমি একা ছিলাম। আমি একটু টেনশন ফিল করেছিলাম। ইজে দাখালা আলাইয়া জামাআতুন মিনান নিসা, আমি চিন্তা করতেছি, পেরেশান হয়েছিলাম। এমন সময় দেখতেছি আমি আমেনার ঘরের রুমের ভিতর একদল মহিলা এসে গেছে। সুবহানাল্লাহ। তখন আমার পেরেশানি একটু কি হয়ে গেল, দূর হয়ে গেল। আমি আমার ঘরের ভিতর দেখতেছি একদল মহিলা দেখতেছি। লাম আরা আহসানা মিনহুন্না, আমি এরকম সুন্দর মহিলা, সুন্দর রমণী আমি আমেনা জীবনেও দেখি নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু সুন্দর সুন্দর নারী দেখেছি সেখানে তাই নয়, আমি পেয়ারা নবীর আম্মা জান আরো কি দেখলাম, আর একটা জিনিস দেখলাম। ওয়া মাহুন্না আসিয়াতু ইমরাতু ফিরআউন, ওখানে ওই নারীদের সাথে দেখলাম ওখানে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। অন্যরা ওয়াইতাছে সেখানে বিবি মরিয়মও ছিলেন, ঠিক না? বিবি মরিয়মকে দেখা যাচ্ছে, মা হাওয়া আলাইহিস সালামকে দেখা যাচ্ছে, আমাদের মা। ওখানে দেখা যাচ্ছে হযরতে বিবি আসিয়াকে দেখা যাচ্ছে, ফেরাউনের স্ত্রী। এটার একটা হিকমত আছে, কারণ আছে। ওখানে বিবি আসিয়া কেন সেখানে, এটার একটা কারণ আছে না নাই? এটার কারণটা কি? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, উনি দেখা যাচ্ছে ওখানে আমার নবীর দাইমা হিসেবে দেখা যাচ্ছে। মা আমেনা খাতুন দেখে আশ্চর্য হলেন, মা হাওয়া এসেছে, মরিয়ম এসেছে, আর অনেক মহিলা এসেছে। এরকম সুন্দর মহিলা আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, কিন্তু আমি মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার বেশি আশ্চর্য লেগেছে
ওয়া মাআহুন্না আসিয়াতু ইমরাতু ফেরাউন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়াকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা প্রশ্ন, হুজুর হযরতে মা হাওয়া আলাইহিস সালাম এসেছেন, বিবি মরিয়ম আলাইহিস সালাম এসেছেন, অসুবিধা নাই, কিন্তু ফেরাউনের স্ত্রী কেন এসেছেন এখানে আসিয়া? এটার কারণটা একটু বলবো নি এখানে আমার ভাইয়েরা? এটার কারণ কি জানেন? হযরতে ইউসুফ আলাইহিস সালামের উপর যখন মিশরের কোথায় জুলাইখা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা কি দিলেন, তুহমত দিলেন, কি দিলেন, মিথ্যা অপবাদ দিয়েছিলেন, তখন কি হয়েছে? আছে না নাই? না এখানে না, তুহমতের ওখানে না, আমি ওখানে যাচ্ছি না। হযরতে মূসা আলাইহিস সালাম, ইউসুফ নয়, হযরতে মূসা, ইউসুফ নয়, মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউন বলে দিল এখানে যদি কোনো নারী থেকে কি হয়, সন্তান যদি জন্মগ্রহণ করে, ওকে আমি কি করে ফেলবো? আমি কেটে ফেলবো, আমি মেরে ফেলবো। নারী সন্তান হলে, কন্যা সন্তান হলে থাকতে পারবে, যদি ছেলে হয় তাকে কি করা হবে? মেরে ফেলা হবে। আমি কতল করে ফেলবো। কারণ ওকে বলেছিলেন, ফেরাউনকে বলা হয়েছিল যে মিশরে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হবে যার হাতে এই দেশের কর্তৃত্ব, নেতৃত্ব, বাদশাহী চলবে। এই কারণে ফেরাউন আগে ভাগে এলান করে দিলেন, এই এলাকার মধ্যে যদি কোনো কি হয়, মহিলার গর্ভে যদি কি হয়, যদি সন্তান, ছেলে সন্তান কি হয়, ভূমিষ্ঠ হয়, তাকে আমি কি করে ফেলবো? কতল করে ফেলবো। স্ত্রী কন্যা সন্তান হলে, স্ত্রী না কন্যা সন্তান হলে আমি কি করব? তাকে জীবিত রাখবো, মারবো না। এই কথা এলান করে দিলেন। এখন হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জান, উনি চিন্তা করলেন আমার গর্ভে একজন কি আছে, এখন সন্তান। আচ্ছা আমি এখন কি করতে পারি? এখন চিন্তা করতেছে কি করতে পারি। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দেখতেছেন উনি কি ছেলে সন্তান, কি নয়, কন্যা সন্তান নয়, ছেলে যখন হয়েছেন, উনি চিন্তা করলেন হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জান, আমি আমার ছেলেকে কিভাবে আমি রক্ষা করতে পারি? এখন ফেরাউন কি বলছিলাম যে ফেরাউন যদি খবর পায়, অবশ্যই কি করে ফেলবে? ফেরাউন যদি খবর পায় আমার ছেলেকে কি করে ফেলবে? কতল করে ফেলবে। এই কারণে হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জান মূসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেলেন একটু বলেন না? নিয়ে নদী সাগরের মধ্যে কি দিলেন? বাসিয়ে দিলেন একটা সিন্ধুকের ভিতর ভরে, ফেরাউন থেকে কি করার জন্য? রক্ষা করার জন্য। এখন করছে কি, সিন্ধুক তো বাসিয়ে দিলেন পানিতে, যে এই সিন্ধুক অন্য দেশে চলে যাক। অন্য দেশে হলো এই সিন্ধুক তো কোন একটা দেশের মধ্যে গিয়ে সাগর তীরবর্তী এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকায় যদি এটা পৌঁছে যায়, এটা খুললে যে পাবে সে আমার ছেলেকে লালন পালন করে বড় করবে, অন্তপক্ষে ফেরাউনের হাত থেকে রক্ষা পাবে। এই নিয়ত করে নিজের সন্তান কি করলেন? বাসিয়ে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই সিন্ধুকের ভিতর ছিলেন, সিন্ধুক বাসিয়ে দিলেন, বেশে বেশে চলে যাচ্ছে ফেরাউনের হাত থেকে, যেন নিজের সন্তান কি হতে পারে, রক্ষা পেতে পারে। এদিক ওই সিন্ধুক বেশে বেশে ফেরাউনের ঘরের দিকে কি করলেন? পৌঁছে গেছে। কোন দিকে? আরে বাসায় দিছে ফেরাউনের এলাকায়, ফেরাউনের ঘরের পাশে না পৌঁছার জন্য, কিন্তু ওই সিন্ধুক ওদিকে অন্য দেশে না গিয়ে কোন দিকে চলে গেছে? ফেরাউনের রাজপ্রাসাদের ঘর বাড়ি যেদিকে আছে ওদিকে চলে গেছে। ফেরাউন বের হলেন, সাগরের পারে বের হলেন স্ত্রীকে নিয়ে, বিবি আসিয়াকে নিয়ে বের হলেন। কাকে নিয়ে? আসিয়া। 1900 বের হলেন, দেখতেছে সিন্ধুক একটা বাসতেছে। সিন্ধুক যখন বাসতেছে তখন ফেরাউন বললেন এটাকে একটু দেখতে হবে, এখানে সিন্ধুকটা অনেক সুন্দর। ওই সিন্ধুক যখন খুললেন দেখা যাচ্ছে ওখানে একজন নবজাতক সন্তান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
অনেক সুন্দর। ফেরাউন রেগে গেলেন, আমি ওনাকে কতল করে ফেলব। এই কথা বলতে দেরি নাই, হযরতে বিবি আসিয়া বললেন, হে ফেরাউন, হে আমার স্বামী, আপনি ওনাকে কতল করতে পারবেন না। না, ওনাকে আমি কতল করে ফেলবো। উনি হয়তো দেশের কর্তৃত্ব নেতৃত্ব উনি চালাবেন, আমার হাত থেকে চলে যাবে। আমি ছেলে সন্তান হলে আমি রাখবো না, ঘোষণা দিয়েছি, সুতরাং আমি ওনাকে কতল করে ফেলবো। তো নিজের স্ত্রীতে চাইলে স্বামীকে যেভাবে চায় সেভাবে কি করতে পারে, রাজি করতে পারে। এখন স্ত্রী বললেন, হে আমার স্বামী, আপনি ওনাকে মারবেন না। ওনাকে যদি আমরা দুইজন নিজের ছেলের মতো যদি লালন পালন করে বড় করি, সে কি আমাদেরকে মা বাবা হিসাবে গ্রহণ করবে? তাহলে আপনার চেয়ার নিয়ে তুমি টানাটানি করবে না। কে বলতেছেন? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী, আপনি ওনাকে কিছু করবেন না। উনি অবশ্যই আমরা দুইজন যদি ওনাকে ছেলে হিসাবে যদি কি করি, আদর করে বড় করি, তাহলে উনি আমাদের বিরোধিতা করবেন না, আপনাকে পিতার মতো সম্মান দেবে। এই কথা বলে এরপরও ফেরাউনের মাথা খারাপ, কথা নাই তখন সময় আর চেয়ার খারিল আল্লাহ জানে। ইতে আল্লাহ জানে হবো না আর এনে করে আল্লাহ জানে। ইতে নিজে খোদা দাবি করি ফেরাউন, ঠিক নাউজুবিল্লাহ হও না। ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। ইটা আল্লাহ জানে হইবে না, হইলে বিবি আসিয়া হইবে না আল্লাহ জানে। যাই হোক, ওখানে কি বলেছিলাম, ফেরাউনের মাথা খারাপ। বিবি আসিয়া কোন মকে স্বামীকে বুঝাইয়া একটু ঠান্ডা করলেন, রেগে গেলে হবে না, এই ছেলেকে পিতা মাতার মতো আমরা দুইজন ওনাকে আদর দেব, অভিভাবক হয়ে আদর করব। এ কথা বলতে দেরি নাই, ফেরাউন ওনাকে নিলেন, মোটামুটি আদর করলেন, নিজেও ছেলে হিসাবে মেনে নিলেন। নিজের হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ছেলের মতো আদর করতেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? শুধু তাই নয়, ওই দিন হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মূসা আলাইহিস সালামকে নিজের ছেলের মতো যখন আদর করলেন, ওনাকে যখন আদর করলেন, আমার আল্লাহ খুশি নারাজ, আমার আল্লাহ এত খুশি হয়েছেন। হে আসিয়া, আমি ফেরাউনের কথা বলবো না, তুমি যখন আমার নবী মূসাকে তুমি আদর করেছো, তুমি সম্মান করেছো, আমি তোমাকে ওই মূসা নবীকে সম্মান করার কারণে আমি ইমামুল আম্বিয়া, আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদতের রাত্রিতে আগমনের দিন আমি তোমাকে ইমামুল আম্বিয়ার দাইমা বানিয়ে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আসিয়া, তুমি যখন মূসা আলাইহিস সালামকে সম্মান করেছো, সেই সম্মান করার কারণে, মূসা নবীকে তাজিম করার কারণে আমি তোমাকে ইমামুল আম্বিয়ার আগমনের রাত্রিতে, পিয়ারা নবীর ভেলাদতের রাত্রিতে ইমামুল আম্বিয়ার দাইমা বানিয়ে দিলাম। মা হাওয়া হযরতে মরিয়ম আলাইহিস সালামের সাথে তোমাকে ওখানে পাঠিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় নামে মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सला दुनिया किन की आवाज बढ़ाई दे भाई सलामुन या बिहबीब ऐ खत्म रसूल फख्र उम्म शाह मदीना देखला दी मुझे मंजरे गोले
জারি মদিনা এ খতমে রসুল ফখরি উম্মম শাহ মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গোলি জারি মদিনা। যথাযথ সম্মান করতে পারলে লাভ আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম কি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মান করার কারণে আদর করে ওনাকে খুলে নিয়ে আদর করলেন। ওনাকে লালন পালন করার কারণে, নিজের মায়ের মতো আদর করার কারণে ওনাকে ইমামুল আম্বিয়ার ভেলাদত রাত্রিতে দাইমা বানিয়েছেন। ওনাকে দেখেছেন আমার নবীর রুমের ভিতর বেলাদত রাত্রিতে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে পাকের মধ্যে দেখলেন আমার নবীর আম্মা জান দেখতেছেন বিবি মরিয়ম মা হাওয়া আলাইহিস সালামের সাথে অন্য অন্য রমণীদের সাথে ওখানে বিবি আসিয়াকেও দেখা যাচ্ছে। তাহলে তাজিমের দ্বারা লাভ আছে না নাই? যারা বিয়াদবি করে, দুশ্মনী করে নবী ওলির সাথে, এদের কোনো কি নেই জান্নাতে জায়গা। ইবলিসের মতো দুশ্মনের রাসূল, দুশ্মনের নবী বিয়াদবির কারণে আসমান থেকে জমিনে নেমে গেছে, ঠিক না? এই কারণে তাজিম কি জিনিস একটু দেখুন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আপনারা চিনেননি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কি বললেন? মাওলা, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি তো মিশরের বাদশা। আল্লাহ, আমি ইউসুফ নবীকে আল্লাহ একটা ওজিরের ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? ওজির। ওজির চিনেননি? আরে আমি এক কথায় বলি পিএস। আল্লাহ, আমার একজন ওজিরের দরকার আছে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে বললেন, আমার আল্লাহ বললেন, হে জিবরিল, তুমি তাড়াতাড়ি যাও, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলবেন আগামীকালকে সকালে ভোরবেলায় মিশরের প্রধান সড়ক সিটি গেট দিয়ে ভোরবেলায় যে মানুষটা মিশরে ঢুকবে, ওই মানুষটা ইউসুফ আলাইহিস সালামের উজির হবে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার জন্য একটা কি পাঠিয়ে দাও তুমি, একজন নির্ভরযোগ্য উজিরের পিএস এর দরকার আছে আমার। আল্লাহ বলেন, হে জিবরিল, ইউসুফ আলাইহিস সালামকে বলে দেবে যে আগামীকালকে সকালে ভোরবেলা মিশরের সিটি গেট দিয়ে যে মানুষটা ঢুকবে উনি ইউসুফ আলাইহিস সালামের উজির হবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নেই, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাত্রে ঘুম হচ্ছে না, ওনার টেনশন, আগামীকালকে ভোরবেলা আমি সিটি গেটে চলে যাব, ভোরবেলা কে আসে আমি একটু দেখব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভোরবেলা ঘুম থেকে উঠি যা ইবাদত বন্দেগী করার পর উনি মিশরের সিটি গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। দাঁড়াতে 1 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যাচ্ছে কি যাচ্ছে না। যেতে অনেকক্ষণ সিটি গেটের সামনে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একজন কাঠুরি। একজন কি বলেন একটু? কাঠুরি চিনেননি? যারা জঙ্গল থেকে লাকড়ি কেটে বাজারে কি করে? বিক্রি করে। একজন কাঠুরি লাকড়ি কেটে ওটাকে বোঝা বেঁধে কোথায় নিলেন? কাঁধের উপর নিন। গায়ের মধ্যে একটু ময়লা কাদও দেখা যাচ্ছে, কারণ গাছ কেটেছেন। গাছগুলো বেঁধে, আটি বেঁধে আবার আনতেছেন, বাজারে এনে বিক্রি করবেন। কাঠুরি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনাকে দেখে আশ্চর্য হলেন। আয় আল্লাহ, মিশরের গেট দিয়ে তো প্রথমে যে ব্যক্তি ঢুকতেছে উনি তো কাঠুরি, এখন তার প্রথমে কেউ আসে নাই, প্রথমত একজন কাঠুরি ঢুকতেছে, উনি আমার কিভাবে পিএস হবে, উজির হবে? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। আল্লাহ, উনি কিভাবে আমার কি হবে? উনি আমার কিভাবে উজির হবেন? উনি আমার কিভাবে বন্ধু হবে? উনি আমার কিভাবে উজির হবেন? এটা তো ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার।
দেখতে যে একজন লাকুড়ির ব্যবসায়ী, গায়ের কাপড়গুলো ময়লা ময়লা যুক্ত, হাতে পায়ে অনেক কিছু খাদাও দেখা যাচ্ছে। উনি কিভাবে আমার উজির হবেন? উনি চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে অনেকক্ষণ চিন্তা করলেন, আফসোস করতেছেন, আল্লাহ আমি ওনাকে পিএস বানাবো, ওনাকে আমি এখন নিয়ে যাব, ওনার সাথে মোলাকাত করব, ওনাকে আমার উজির বানাবো, আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। কিন্তু আল্লাহ তোমার কাছে জানতে চাই উনি কি কারণে একজন কাটুরি লাকড়ির ব্যবসায়ী আমি ইউসুফ নবীর ক্যাম্পে কিভাবে পিএস হলেন? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, হযরতে জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ আবার পাঠালেন। বলেন না একটু, কি করলেন? আবার পাঠালেন। জিবরিল তাড়াতাড়ি যাও, ইউসুফ আলাইহিস সালামকে বলবা যে লাকড়ি, যে কাঠুরি, কাঠ ব্যবসায়ী, লাকড়ি ব্যবসায়ী ইউসুফ আলাইহিস সালামের আমি উজির বানিয়ে দিলাম, পিএস বানিয়ে দিলাম। উনি কিভাবে এত বড় একজন নবীর পিএস হতে পেরেছে? কারণটা কি জানো? ইউসুফ আলাইহিস সালামকে আমার নবীকে বলে দাও, এই সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালামের উপর মিশরের জুলাহাকে আপনারা চিনেননি? এ ঘটনাটা আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাহার সাথে একটা ঘটনা কি হয়েছিল, সংঘটিত হয়েছিল। কিরকম ঘটনা? যে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়েছিল, একটা বেবিচারের তুহমত দিয়েছিল জুলাহা, ঠিক না? বেয়াদবি মাফ করবেন। আল আম্বিয়াউ মাসুমুন আনিল সাগায়ের ওয়াল কাবায়ের ওয়াল কাবায়ে, কিতাবের মধ্যে আছে যে সকল আম্বিয়া কেরাম সগীরা গুনাহ বলেন, কবিরা গুনাহ বলেন, সগীরের চেয়ে আরো ছোট গুনাহ বলেন, কাবায়ে থেকেও এরা মাসুম, নিষ্পাপ, মুনাজ্জাম, মুবাররা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীদের কোনো গুনাহ নাই। এখন ইউসুফ আলাইহিস সালামকে একটা খারাপ একটা কি দিলেন, মিথ্যা অপবাদ দিলেন। সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, খুব সুন্দর ছিলেন। ওনার সমতুল্য সুন্দর তুলনা করা যায়? কোনো কাউকে সুন্দর, কারো সুন্দর তুলনা করা যায় ইউসুফ আলাইহিস সালামের সাথে, সুন্দরের সাথে, এরকম পৃথিবীতে কেউ নাই। সারা পৃথিবীর মানুষকে 1% সৌন্দর্য দিলে 100%-এর মধ্যে 99% সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন যে ইউসুফ আলাইহিস সালাম আমি জুলাহার সাথে ব্যভিচার করতে চাইছে। নাউজুবিল্লাহ বলেন না। এই অপবাদ যখন দিয়েছেন, কারণ জুলাহা তো ইউসুফ আলাইহিস সালামের সাথে ব্যভিচার করতে পারে নাই, সেটার উপর খুব করে তিনি বলে দিলেন যে ইউসুফ নবী আমার সাথে ব্যভিচার করতে চাইছে। নাউজুবিল্লাহ বলেন না। এই অপবাদ দেওয়ার সাথে মিশরের মধ্যে একটা বিচারের ব্যবস্থা হয়ে গেল। যে বিচারের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমি দোষী না, আমি নির্দোষ। সেটা বিচার করবে, ফাইসালা করবে একজন দোলনার ছোট্ট শিশু। সুবহানাল্লাহ। কোন শিশু? দোলনা ছিল না, ডুলইন আর ডুলইন। এখানে কি বলো আপনারা? ডুলইন হদের দোলনা, দোলনার শিশু। আমি ইউসুফ নবী কি নিষ্পাপ? আমি কি এই আইব থেকে মুক্ত নাকি মুক্ত নই? সেটা দোলনার শিশু বিচার করবে। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, একজন নবজাতক সন্তান, দোলনার সন্তান নিয়ে আসলেন। জুলাইখা দাঁড়িয়ে আছে, হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, অন্যান্য মানুষেরা দাঁড়িয়ে আছে। সেখানে বিচারের মজলিসে ওই নবজাতক সন্তান, আল্লাহ উনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবজাতক সন্তান বললেন, উনি বলে দিলেন, হে বিচারক মণ্ডলী, হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে যে কি দেখা যাচ্ছে, জুব্বা মুবারক দেখা যাচ্ছে, ওই জুব্বার সামনে যদি ফাটা থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জুব্বার পিছনে যদি
পিঠের দিকে যদি জুব্বা মুবারক কি থাকে, ফাটা থাকে, তাহলে কে দোষী? একটু বলেন না কে দোষী? জুলাইহা দোষী। কারণ জুলাইহা ইচ্ছাকৃতভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে বেবিচারের খেয়াল করেছে, এই কারণে পিছন থেকে জুব্বা টেনে ছিঁড়ে দিয়েছে, সেটা প্রমাণিত হবে। আর যদি জুব্বা যদি সামনে ছিঁড়ে থাকে, তাহলে বোঝা যাবে ইউসুফ আলাইহিস সালামকে জোর করে বেবিচারের খেয়াল করেছে জুলাইহা। ইউসুফ আলাইহিস সালাম ওনার থেকে একটু রেহাই পেতে গিয়ে, ওনাকে দূর করতে গিয়ে উনি কি করেছেন? জুলাইহা বাঁচতে চেয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম ওনাকে জোর করে বিয়াদি মাফ করলেন, খারাপ খেয়াল করেছে, এই কারণে জুব্বার সামনে ছিঁড়ে ফেলেছেন। কথা বোঝা গিয়ে না? যে সামনে যদি জুব্বা ফাড়া তাই তাহলে খন্দুসি ইউসুফ আলাইহিস সালাম। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জুব্বার পিছনে কি থাকে, ফাটা থাকে, তাহলে কে দোষী? জুলাইহা দোষী। সামনে ফাড়া তাইলি ইউসুফ আলাইহিস সালামকে দোষী। হয়তো জুলাইহা বেবিচারের খেয়াল না করে ওর জোর করে করতে যায়, জুলাইহা এই কারণে সামনে জুব্বা কি দিয়ে দে, সিঁড়ি দিয়ে দে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে সময় ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর পিছনে যদি জুব্বা মুবারক ফাটা থাকে, তাহলে উনি দৌড় দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ওনার বেবিচার থেকে রক্ষা করার বাঁচার জন্য, যার কারণে জুলাইহা পিছন থেকে হাত টেনে ওনার জুব্বা ছিঁড়ে দিয়েছেন, সেটা প্রমাণিত হবে। এই কথা বলতে দেরি নাই। বিচার মণ্ডলী সহ যারা আছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জুব্বা মুবারক চেক করা আরম্ভ করলেন। চেক করে দেখা যাচ্ছে ইউসুফ নবীর পিছনে জুব্বা ফাটা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? জুব্বা কোন দিকে ফাটা? পিছনে ফাটা। এটা ক্লিয়ার হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম দোষী নয়, মুনাজ্জাম মুবাররা আনিল উয়ুব। ইউসুফ নবীর কোন আইনে দোষ নাই, দোষ হচ্ছে জুলাইহার। এই শিশু সাক্ষী দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের ইসমতের সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একজন নবজাতক সন্তান এখনো কথা বলতে পারে না, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন, সেই সন্তান দোলনায় বসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের উনি যে পুত পবিত্র, উনার যে কোনো দোষ নাই, সেটা সাক্ষী দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চেয়েছিলাম ওই দোলনার শিশু ইউসুফ আলাইহিস সালামের উনি যে নির্দোষতা সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি নে নারাজ? একটু বলেন আল্লাহ খুশি নে নারাজ? আমার আল্লাহ এমন খুশি হয়েছেন, হে নবজাতক সন্তান, আমি তোমাকে সাধারণ পাবলিকের খাতারে রাখবো না, আমি তোমাকে ইউসুফ আলাইহিস সালামের বড় হলে পিএস বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইউসুফ, তুমি কি জানো যে কাটুরি যিনি তোমার পিএস হয়েছে, আমি পিএস হিসেবে পাঠালাম, উনিকে জানো? ওই নবজাতক সন্তান, যে সন্তান দোলনার মধ্যে বসে তুমি ইউসুফ আলাইহিস সালামের ইসমতের, তুমি যে পবিত্র, তুমি তো নির্দোষ, সেটা সাক্ষী দিয়েছিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ওনাকে জড়িয়ে ধরলেন, তারপর ওনাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, গোসল করাইয়ে নতুন জামা পরাই দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাইব, হযরতে মূসা আলাইহিস সালামকে কুলে নিয়ে আদর করার কারণে, সম্মান করার কারণে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী আমার নবীর আগমনের রাত্রিতে আমার নবীর দাইমা বানিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কিসের কারণে? সম্মান করার কারণে। যেভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সম্মান করার কারণে একজন দোলনার নবজাতক সন্তান, সে বড় হওয়ার পর লাকড়ি ব্যবসায়ী হলেও তাকে ইউসুফ আলাইহিস সালামের কি বানিয়ে দিলেন? পিএস বানিয়ে দিলেন, সঙ্গী বানিয়ে দিলেন আল্লাহ তাআলা, শুধু তাজিম ইজ্জত করার কারণে। আমার ভাইয়েরা আসেন, এবার হযরতে মূসা আলাইহিস সালামকে সম্মান করার কারণে যদি ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমার নবী ভূমিষ্ঠ হওয়ার রাত্রিতে, ভূমিষ্ঠ হওয়ার পর আমার নবীর যদি দাইমা বানিয়ে দেন আল্লাহ,
বিবি আসিয়াকে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সম্মান করার কারণে নবজাতক সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন যদি ইউসুফ আলাইহিস সালামের পিএস বানিয়ে দেয়, তাহলে আমরা যারা হায়াতুন নবীর উম্মত, ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা যারা ইমামুল আম্বিয়াকে যদি রবিউল আউয়াল 12 তারিখ পেয়েছি, আমার নবীকে যদি আমরা যথাযথ সম্মান করি, কিয়ামতের ময়দানেও আল্লাহ আমাদেরকে আমার নবীর সঙ্গী বানিয়ে জান্নাত দেবে কি দেবে না? আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা চলে এসেছেন। আমি আর দেরি করব না, আর কতক্ষণ বলতে পারি জানি না, 2-5 মিনিট আমি ইনশাল্লাহ আমার আলোচনা জবনিকা টানবো, টানবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাই হোক, মুক্তার ভাই আছে তো না, দুইজন এক কান দিই তো, ইবো মুক্তার ভাই, আক্তার ভাই বললাম, আক্তার ভাই না একটু বেশ। যাই হোক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আর দেরি করব না, ওটা বলতে চেয়েছি তাজিমের কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তাজিম করার কারণে নবজাতক সন্তান, আল্লাহ ওই নবজাতক সন্তানকে, উনি যদিও বা লাকড়ি ব্যবসায়ী ছিলেন, কাটুরি ছিলেন, ওনাকে ইউসুফ আলাইহিস সালামের পিএস বানিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী হযরত মূসা আলাইহিস সালামকে সম্মান করার কারণে আমার নবীর আগমনের রাত্রিতে পেয়ারা মাহবুব নবীর দাইমা বানিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মামুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে রাত্রে দেখতেছেন অনেক মহিলাদের সাথে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যাচ্ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মগজ কুরআন রুহিমা জানদিন আস্তহুব্বি রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া। কথা শেষ, আরেকখানে ভারত قالت آمنة, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মামুনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা ওয়াজাতুহু কাআন্না ওয়াজহাহুল কমর। হায়াতুন নবী, আমি মামুনা খাতুনের পেট মুবারক থেকে যখন দুনিয়া তশরিফ আনলেন, আমি আমার নবীর চেহারা দেখলাম 14 তারিখের চাঁদের মতো জ্বলতেছে। पाके आला जात है सल्ले आला मुहम्मद बशर में आई मगर नूर नाला नूर है नूर नाला नूर नूर नाला नूर है। अल्लाह कबूल करो, आमीन बोलेন। হযরত আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? কথা তো বাজে ওসাগুড়া শেষ করি না, 2 মিনিটই বোতর 2-3 মিনিটও শেষ করে দিল। বাজে প্রোগ্রাম আছে বলি খর আয় চাই আল্লাহ বনর কবুল করুক, আমিন হন। হযরত মামুনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমি দেখতেছি আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন, ওনার চেহারা তো 14 তারিখে চাঁদের মতো জ্বলতেছেন। শুধু তাই নয়, আরো কি দেখলাম, ওয়াকাইয়াবাহু রাজুলুন,
আন্নি সাতান, এগুলো কিচ্ছা কাহিনী কিতাবের ইবারত। ওয়াকাইয়াবাহু রাজুলুন আন্নি সাতান, আমি আমেনার কুল থেকে একজন অদৃশ্য থেকে ব্যক্তি এসে আমার মাহবুব নবীকে কেড়ে নিয়ে গেলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকে কি নিয়ে গেলেন? কেড়ে নিয়ে গেলেন। আমি আমেনা সেই হুজরায়ে পাক আশ্চর্য হয়ে গেলাম, আমার ছেলেকে আমার নবীকে কোথায় নিয়ে গেল। উনি চিন্তা করতেছেন, ওয়া ইজান বিহি কদ রাদ্দাহু, কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীকে আমার কুলে তুলে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরে কুলে তুলে দিয়েছেন এমনি নয়, কিছুক্ষণ পরে আমাকে বলতেছে, কিরকম বলতেছে, ফাকালা, একজন ব্যক্তি বললেন, খুযিহি ইয়া আমেনা, হে আমেনা, আপনার ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা উনাকে নিয়ে গিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত, আপনি কেঁদেছিলেন, এখন কাঁদবেন না। আপনার ছেলেকে কোনো সমস্যা, আমরা কোনো কিছু করি নাই, একেবারে নিরাপদ আমি আপনার ছেলেকে আবার কোলে তুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু কোলে নিলেন, তো বললে, তোমরা আমার ছেলেকে আমার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রবিউল আউয়াল 12 তারিখ লাইলাতুল ইসনাইন সোমবার রাত্রিতে তোমরা কোথায় নিয়ে গেছো আমাকে একটু বলো না। তখন ওরা বললেন, কি কোথায় নিয়ে গেছি জানেন? ওনাকে নিয়ে গেছি কোথায় জানেন? ফাকাদ তাফু বিহিল মাশারিক ওয়াল মাগারিবা, আমরা আপনার ছেলেকে নিয়ে মাগরিব মশরিক জুনুব শামাল পর্যন্ত তাওয়াফ করেছি। তাফু বিহিল মাশারিকা ওয়াল মাগারিবা, আমি এই সন্তানকে নিয়ে সূর্য যেদিক দিয়ে উদয় হচ্ছে সেদিকে নিয়েছি, সূর্য যেদিকে অস্ত যাচ্ছে সেদিকে নিয়েছি, জুনুব থেকে শ্যামাল পুরা পৃথিবী ওনাকে নিয়ে জশ্নে জুলুস করেছি, বর্ণাঢ্য র্যালি করেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে জশ্ন জুলুস কোত্থেকে এসেছে, রাস্তায় রাস্তায় র্যালি করে, এগুলো কোত্থেকে আসছে, এগুলো কিতাব পড়তে হবে। আরে আমার নবীর আগমনে জুলুস বের করা এটা সুন্নতে মালায়েকা, ফেরেশতাদের সুন্নাত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এনে দিনে কুলে নিলেন, উনি খুশি হলেন, উনি কুলে নিলেন, ওনাকে নিয়ে সব জায়গায় ঘুরলাম। কানা ইন্দা বিহি আদামা, কিন্তু আপনার ছেলেকে নিয়ে তো পুরা পৃথিবী ভ্রমণ করলাম। ওনাকে নিতে নিতে হযরতে আদম আলাইহিস সালামের মাজারের কাছে নিলাম। আদম আলাইহিস সালাম কাব্বালাহু বাইনা আইনাইহি, বাবা আদম প্যারা মাহবুব নবীর দুই চোখের মাঝখানে চুমু খেলেন। বাবা আদম দুই চোখের মাঝখানে কি দিলেন? আমার নবীকে চুমাও দিয়েছেন। হে আমেনা, আপনি ওনাকে গ্রহণ করুন, আপনি 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 কুলে নিন, আপনার সন্তান আপনাকে দিয়ে গেলাম, আপনাকে শুভ সংবাদ দেওয়া হচ্ছে, আপনি ইমামুল আম্বিয়াকে কুলে নিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, আর আমি দেরি করব না, কথা শেষ। প্রিয় নবীর ভেলাদত কালে অনেক ঘটনাবলী ঘটেছে, সেখান থেকে মা আমেনা খাতুনের জুবান থেকে যা বর্ণিত হয়েছে সেটাই বললাম। আমাকে মাঝখানে একটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের উপর বিস্তারিত আলোচনা আমি করব না, এতটুকু বলবো মোটামুটি কিয়ামতের আলামত আশরাতু সাআ যাকে বলা হয় কিতাবের ভাষায়, কিসমানে, কিয়ামতের আলামত কয় প্রকার? 2 প্রকার। কতগুলো আছে আলামতে সুগরা আর কতগুলো আছে আলামতে কুবরা। কিয়ামতের বড় আলামত এবং ছোট আলামত। বড় আলামতগুলো, নিদর্শনগুলো আমরা এখনো দেখি নাই, যেমন হজরতে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব, হজরত ঈসা আলাইহিস সালামের কি আগমন, এগুলো কিয়ামতের বড় আলামতের মধ্যে। তারপরে দাজ্জালের আবির্ভাব, ইয়াজুজ মাজুজের আবির্ভাব আছে না নাই? এগুলো বড় বড় আলামত, এগুলো এখনো ঘটে নাই, এগুলোর অনেক আগাম দিয়ে দেন। এখন তো বর্তমানে মিডিয়ার মধ্যে বলে যে এত সালের মধ্যে দাজ্জালের আবির্ভাব হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা হাদিসত কোনো এরকম ইশারা নাই, মিডিয়াত বেও খদ্দ বলে দাজ্জাল বলে এত তারিখ আইর। ই মানুষ হলে বিভ্রান্ত সৃষ্টি করেন না। বালা আলমত তো ফন্না হতেন না, ফরদে খৈতের দেরি, বালা আলমত তো বললে কি খৈতে তো না, তাহলে বোঝা যাচ্ছে এগুলো এখনো হয়নি, আসবে। কিন্তু আলামতে সগরা যেগুলো আছে, ছোট ছোট আলামত, এগুলো আমরা অনেক, এগুলো সব প্রায় দেখে ফেলেছি, ঠিক কিনা আমার ভাইয়েরা? সব দেখে ফেলেছি। তন্মধ্যে নারী জাতি বেড়ে যাওয়া,
পুরুষের সংখ্যা কি হয়ে যাওয়া, কমে যাওয়া, এগুলো কিয়ামতের আলামতের হাদিস। আমি এগুলো বলবো না, যদি সুযোগ হয় উলামায়ে কেরাম পরবর্তী আছেন এরা বলবেন ইনশাল্লাহ। তো এখানে অনেক আলামত আছে। পরিশেষে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইযা ফাআলাত উম্মতি, আমার নবী বলেন আমার উম্মত 15টি কাজ যখন করবে, হাল্লা বিহাল বালা, তসবিহ ছাড়ার মতে জমিনের উপর বলা মুসিবত আসবে। কি আসবে? যে 15টি কাজ করলে তসবিহ ছাড়ার মতো গজব আসবে। তন্মধ্যে লাস্টের যেটা আলামত, যে 15টি আলামত দেখা গেলে কিয়ামত অতি সন্নিকটে এসেছে, আল্লাহর গজব আসতেই থাকবে। 14 নাম্বার পর্যন্ত বলবো না, 15 নাম্বার হচ্ছে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা। আমার নবী বলেন 15 নম্বর আলামত হচ্ছে এই যুগের আখিরি জামানের উম্মতরা আগের যুগের নবীদের ওলিদের সমালোচনা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হাদিসের মাতাহাত বাইনে সতরের মধ্যে আছে ইস্তাগালা, এরা লিপ্ত হবে বিতানে আম্বিয়ায়ে কেরাম, সালফে সালেহিন এবং আল আইম্মাতিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত যারা ইমামগণ আছেন, তকলিন মানবে না, ইমাম আজমকে মানবে না, হেয় করবে, ইমামদের বিরোধিতা করবে, আল্লাহর ওলিদের বিরোধিতা করবে। এটা কিয়ামতের আগে আখিরি জামানার উম্মতরা করবে। এটা করলে মনে করবেন নবী ওলির সমালোচনা যারা করবে মনে করবেন এটাও কিয়ামতের আলামত, কি জমিনের উপরে মুসিবতের উপর মুসিবত আসবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইয়াতাকারাবাজ জামান, সময় কি হয়ে যাবে, হাদিসে পাকে আছে হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে একদিনের মতো, একদিন হয়ে যাবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা হয়ে যাবে 1 সেকেন্ডের মতো। সেকেন্ড মানে বুঝছেন দরমা হই, দরমা মানে অনর গিয়া খুদুন না জিলহা মাইতারা নসিনি বললাম অ্যাঙ্গুরি ফাত করে চলি ইয়ে কি যাগুই দি সেকেন্ড টেবিলে চলে আবার নিবি যাগুই এবার হঠাৎ দরমা এইরকম হায়াত ফরাই যে বুঝি হদে দিন না জুমা বর্গি দি মুক্তার উজরে ফিসে দি জুমা বর্গি দিন দিন নিয়ে হদ অটাম্মা যে কেন কি ইয়ার উজরে ফিসে নামাজ ফরগি দিয়ে হঠাৎ কেন আবার জুমাবার আই গেল গুই এন হয়ে আফসোস করিবেন না করি মানুষ হল ভাইয়াল খৈন্যার সোলদারে ভাগি যার গই সঙ্গ এইটা হদে দিন আর বয়স 25 বছর হঠাৎ খালিয়া সাইড দিয়ে বলে 42-45 বছর কিন্তু সোলদারে ভাগি যার গই ভাই কেয়ামত হাস হইয়ে দে অল্প সময়ের ভিতরে দেবেন দে কেয়ামত এই উম্মল লইয়ের তো কেয়ামত সংগঠিত হইব। ঠিক কিনা মত অন্য বড় বড় হয় কেন আলামত আছে ইনশাল্লাহ। সামনে গেলে বুঝিবেন দে ঈসা আলাইহিস সালাম আইসি দাজ্জাল রাইবের দে কেয়ামত হাসা গিয়ার আর টাইম নেই। সুতরাং আলামত সগর আমরা দেখিও অগাধ ফটইব মানুষ হইব খনা নয়া ইমবেন হাদিসে দিশার আছে। সুতরাং বিস্তারিত হইন্য ভারির আমরা বিয়া গুণে কেয়ামত যে খাসায় শিয়ানের আলামত সগুরা আমরা দেখে ফেলেছি। সুতরাং আমাদেরকে কেয়ামতের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বাস মিলাদুন নবীর গুরুত্ব বোধ উজুর হোমায়নু হইম, মিলাদুন নবীর পালনের গুরুত্ব কি হইম। তবে এদ্দুর মনের রাইবেন আল্লামা ইবনে দাখিয়া এই কিতাব মাজুগ রাওয়ায়াত নকল করে গিয়ন এবং নিয়ামতুল কুবরাতে রাওয়ায়াত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গরম মাঝে মিলাদুন নবী পালন করের আর নবী সাহেবের সদ দেখি এ আজ স্বাস্থ্য ভাই তুই গরত কি গরত তুই আমি মিলাদুন নবী পালন করে দি ইয়াং গরত দে না ক্বালা রাসূলুল্লাহি বরগরি ভরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাকুম শাফাতি। হে আমার চাচাতো ভাই, তোমরা ঘরের মধ্যে আমি নবীর মিলাদুন নবী পালন করতেছ, তোমাদের জন্য আমি একটা শুভ সংবাদ দিলাম, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ বৈধ হয়েছে। হো মুবারক আহলি ঈমান, হো মুবারক আহলি ঈমান, ঈদ মিলাদুন নবী
हो गई किस्मती दरख्शा ईद मिलादुन नबी सुभान अल्लाह खाना ওই উত্তরবঙ্গেরই তারা বহুত ভালো সুন্দর করে হ কি হ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ইমানি দারিগণ জুলুস করো না ইমানি দারিগণ জুলুস ইয়া ফরত গিলে হইতে না আর এক কোহর আসলে নাত খা হম নগরী যাই হোক এক সময় এক কোহর শুই এক কোহরে বিভিন্ন মাহফিলত বিভিন্ন এক সময় জামিয়াত তুত্যাম দেশ হতিয়াত আল্লাহর উস্তাদল হায়াত বরকত দান করো কামিন খানা আই আর ভাইজান এই শায়ের আহলে সুন্নাত তারপরে আল্লামা উমাইর রেজ বুজুর কাবলা সহ আর বহু শায়ের হল এমদাদ ভাই সহ আর আল্লাহ রহমত এক সময় জামিয়াত না খাস দূর ফারি করতাম উস্তাদ হলো দোয়া করতে দিরি যাই হোক আল্লাহ ওনার কবুল করো কামিন খানা ফরিবের অভ্যেস বেশি আছে না তোর রসুল আছে জব্বর করু নিতে না ওনারা আজ ইম ফরিন নেরি ইন্দু ফরিবু একা দিল খুলি ফরান্সি ব্যাখ্যা করি আমরা ফরিজ জানাম ফরিদ দিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রব্বানা ইমানি দারিগণ জুলুসি করো না ইমানি দারিগণ ওমাই তারা নফর কে তারা তুন আজ সিটেঙ্গে ভর্গি দে তাল্লাই ওই তারা টুন্দি ভর্গি দি রেখা করি রেখা ফরন না ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন ইমানি দারিগণ জুলুসি করো না ইমানি দারিগণ আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না সুবহানাল্লাহ আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমানে সাজাও জমিন সাজাও আসমানে সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানি দারিগণ জুলুসি করো না ইমানি দারিগণ জুলুসি মহাবুল্লই ইমানি দারিগণ জুলুসি করো না ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রব্বানা ইমানি দারিগণ জুলুসি করো না ইমানি দারিগণ জুলুসি করো না ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলা আর বে ঠিয়া দে না ভাই জিবার শান তরকিবের কোয়ালো সগো দিলে তো জান্নারে দি ফেলাইতেন সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রব্বানা ইমানি দারিগণ জুলুসি করো না ইমানি দারিগণ জুলুস করো না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আর বা মোহাম্মদ নুরুল আমিন না আর বা নুরুল আমিন বড় কষ্ট করি খোদা এইবার প্রোগ্রাম আছে গতা খালিয়ে এইবার তো বুলগি দি ফেলাইয়ে দে আরে ঠানি উঠিনি হনটি কাজিয়ে
ঢুকালি ইয়ার ভাই হলো হদ্দা নজর ক্যাং করতে মাত্র বলু গিয়ে যা কার বেল রোয়াদা রক্ষা করি বেললাই আপনাদের খেদমতে এসেছি দোয়া ওদের রক্ষা করার জন্য আমার জন্য দোয়া করবেন। আসলে আমার সাথে একটু মহাব্বতের সম্পর্ক আছে, এই কারণে আবদার করে 2-4-5 মিনিট নিয়ে নিলাম ভাই থেকে, এই জন্য আমি দুঃখিত। আপনারা কমার সুন্দর দৃশ্যে দেখবেন, সবাই থাকবেন তো আল্লাহর রহমত। আর কয়েস করে মোটামুটি বল জমাই দূর ফার গাই হইয়ে নাই তা যে এবার কয়েসটা করে হই নিলাম শরীর এবার বালা নাই। এরপরও আমার পরবর্তী যারা মোকারিন আছেন, বিশেষ করে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আল্লাহ রহমত খরিজুল জামিয়া শায়ের আহলে সুন্নত, এক সময় সারা জাগানো একজন মারুম মশহুর শায়ের হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সুন্নত পালন করতেছে, অনেক শায়ের পড়েছেন। আল্লাহ আমার ভাই আল্লামা মুখতার আহমদ রজবী সাহেব কেবলা তশরিফ এনেছেন, তার তশরিফ আবারকে কবুল করো আমিন। শেষ পর্যন্ত সবাইকে বসার তৌফিক দান করুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে মিডিয়ায় বিশেষ করে যারা অনলাইনে আছেন, যারা লাইভ দেখতেছেন, আপনাদের মোবারকবাদ জানি এবং যারা আমরা বাইরা ভিডিও ম্যানরা আছেন তাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনার কানে ইতি টানছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে একটু ইমানে আওয়াজ বলি মারহাবা, আরেকটু আওয়াজ বলি মারহাবা মারহাবা মারহাবা। খোঁজ কেন করেন এত মিডিয়া